জুস সেন্টার জুস বিক্রি করা হচ্ছে। ফ্রুট জুস বিক্রি হচ্ছে নাকি? হ্যাঁ, ফ্রুট জুস। আমাদের যেমন আজের দিনে পূজা হচ্ছে, এখানে ভিড় কমার বাদে আমাদের বলিদান স্টার্ট তাহলে হয়। কেউ যদি পুজো দিতে আসতে চান, আমি নাম্বারটা নিচে দিয়ে দেবো, ওই নাম্বার আগে থেকে কল করে চলে আসবেন। ফলে আজ রাখি পূর্ণিমা, আর এই বিশেষ দিনে পুরুলিয়া শহরের কাছেই ছড়রা গ্রামে বসেছে ঐতিহ্যবাহী ধর্মরাজের পুজো ও জমজমাট মেলা। শত বছরের পুরনো বেশ প্রাচীন এই পুজোতে দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত আসেন প্রার্থনা করতে ও তাদের মানত পূরণ করতে। ধর্মরাজ রাঢ় বাংলার এক প্রাচীন লোকদেবতা, যার পুজো হয় প্রস্তরখণ্ড বা সিঁদুর মাখানো পাথরে। মেলার চারপাশ সাজানো থাকে স্থানীয় খাবার, খেলনা, মিষ্টি আর হস্তশিল্পের বিভিন্ন রকমের দোকান এবং স্টলে। ধর্ম, সংস্কৃতি আর আনন্দ একসাথে মিলে তৈরি হয় এক অসাধারণ পরিবেশ। এমনই আচার অনুষ্ঠান আর মানুষের ভক্তি নিয়েই আজকের এই ভিডিও। চলুন দেখে নিই ছড়রা গ্রামের ধর্মরাজ পুজোর সেই অবিস্মরণীয় মুহূর্তগুলো। তো হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই একটা নতুন ভিডিওতে। তো এখন আমি এসে গেছি পুরুলিয়া ছড়রা গ্রামে। তো আজকে যেহেতু রাখি পূর্ণিমার দিনে এখানে একটা শনি মন্দির আছে। তো শনি মন্দিরে বিশাল একটা মেলাও হয় আর শনি পুজো হয় এখানে। তো সেই মেলাটাও আপনাদেরকে ঘুরে দেখাবো, আর এখানে যে শনি পুজোর যে ইতিহাস আছে সেটাও যদি কারো কাছ থেকে জানতে পারি সেটাও আপনাদেরকে জানাবো। তো চলুন একসাথে পুরো মেলাটা দেখি। আর তার আগে একটা আপনাদেরকে বলে দিই, যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ ডু সাবস্ক্রাইব। আর ভিডিওটা শেষে কমেন্ট করবেন একটা অবশ্যই যে কেমন লাগলো আপনাদের ভিডিওটা, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো এই যে মোড়টা আছে, মোড়টাতে এখানে দাদা কি বিক্রি চলছে আপনার? এই মা লক্ষ্মী জুস সেন্টার জুস বিক্রি করা হচ্ছে। ফ্রুট জুস বিক্রি হচ্ছে নাকি? হ্যাঁ, ফ্রুট জুস। আর এমনি কোলা ফোলা আছে নাকি? হ্যাঁ, কোলা এখানে সোডা। কোলা আছে, মশলা সোডা, ফ্রুট বিয়ার, পুদিনা আচ্ছা, মশলা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পাড়া থানা সাঁকড়া গ্রামে। আচ্ছা, ওই মেলার জন্য এসেছেন? মেলার জন্য এসে। এই মেলাটা কি প্রতি বছরই হয়? হ্যাঁ, প্রতি বছর হয়। শুধু মানে শনি পুজোই হয় এখানে? হ্যাঁ, এখানে। মানে আর শুধু কি এই দিনটাই হয় রাখি এই রাখি পূর্ণিমার দিনে প্রতি বছর এখানেই হয়, মানে ধর্মরাজের মেলা? ধর্মরাজের মেলা। আচ্ছা, বাহ। এই যে দাদার নাম দীনেশ গড়াই। দিনেশ গোড়াই। বাহ। মা লক্ষ্মী জুস সেন্টার। তো দাদা বললো যে আবার ভিডিওতে নিতে, তো বলি দাদাকে দেখাই, দাদার দোকানটা দেখাই। পুরো গাড়ির মধ্যেই পুরো দোকান, গাড়ির অমনি ভ্যানের মধ্যে। হ্যাঁ। বেশ ভালো। তো পুরো রাস্তা জুড়ে ছড়রা মোড় থেকে যে রাস্তা আছে পুরো রাস্তা জুড়ে প্রচুর দোকানদানিও বসছে এখানে। এই যেখানে শিব ঠাকুর আর সব কিছু বিক্রি চলছে। অনেক দোকানদানি, যারা যত দেরি হচ্ছে আস্তে আস্তে বেলা হচ্ছে তত দেখছি ভিড়টাও বাড়ছে আস্তে আস্তে। আর ওই যে সামনের দিকেই মন্দির। তো এরপর আমরা আগের দিকে যাব। অনেকেই মানত করেছেন দেখছি, পুরো ডন্ডি কেটে এখান থেকে যাচ্ছেন। এই যে বাচ্চাগুলো সব আইসক্রিম নিয়ে ব্যস্ত সকালবেলাতে। এই 8টা বাজছে সকাল এখন। এই যে এই জায়গাটার মধ্যে ভিড়টা দেখুন, পুরো একদম ভিড় হয়েছে। এটার একটু আগেটাই সম্ভবত মন্দির। এই যে মন্দিরে যারা পুজো দেবেন তাদের জন্য এখন বিশাল লাইন পড়ে গেছে এই জায়গাটাতে। আর এই যে খেলনার দোকান, এই খুব সুন্দর সুন্দর পুতুল বিক্রি হচ্ছে এই জায়গাটায়। এই সাইডটাও অনেক বাজার আছে, যেতে যেতে দেখুন অনেকটা, মানে ওখান থেকে প্রায় ছড়রার মোড়টার থেকে অনেকটা ভিতরেই এই পুরো মেলাটা বা মন্দিরটা পর্যন্ত দেখুন আমরা এসে পৌঁছাইনি। তার আগে পুরো রাস্তার ধারে আবার কত দোকান। আর এই পুজো দেওয়ার লাইন মোটামুটি 200-250 মিটার 300 মিটার পর্যন্ত চলে গেছে। এ সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, একে একে সব আগিয়ে যাচ্ছেন। আর এই যে এখানে আরেকটা মন্দির আছে এখানে। এটা সম্ভবত মা কালীর মন্দির। এই যে পুজোর সাজ সরঞ্জাম সব বিক্রি চলছে এখানে, যারা পুজো দিবেন সব তাদের জন্য। মন্দিরটা মনে হচ্ছে এখন অনেকটাই দূর আছে। এই যে অনেকে মানত করেছেন, পুরো ডন্ডি কেটে কেটে যাচ্ছেন দেখুন সবাই। এই যে খাবার দোকান, মিষ্টির দোকান। এখানে লাইন দিয়ে সমস্ত শুধু খাবারেরই দোকান আছে। এই যে এখানে সকাল থেকেই চাউমিন শুরু হয়ে গেছে। ও পুজো দেওয়ার জন্য বিশাল লাইন। আমরা মোটামুটি মন্দিরের কাছেই চলে এসেছি আশা করি। এই যে এখানে একটা শিবের মন্দির আছে, ভগবান ভোলানাথ শিবশম্ভুর। এইখানে একটা হরি মন্দির, তার পাশেই এই যে ফুল বিক্রি চলছে পুজোর জন্য এখানটাতে। আর এই যে রাখি পূর্ণিমা আজকে, এই যে কাকা আছেন রাখি বিক্রি করছেন এই জায়গাটাতে। তো অবশেষে আমরা মোটামুটি মন্দিরের কাছে এসে পৌঁছেছি। এই যে মন্দির একদম গ্রামের মাঝখানে।
এই যে ধর্মরাজ শনি মহারাজের মন্দির। আর এই যে এটা এখানের মেন মন্দির গ্রহরাজ শনি মহারাজের। তো এইখানে দেখতে পাচ্ছেন ভিড়টা কী লেভেলের, পুরো লাইন দেওয়া আছে প্রায় 200-300 মিটার দূর থেকে পুজো দেওয়ানোর জন্য। আর এই যে এখানে পুজোর প্রসেস চলছে বাইরেও। আর এই যে এখানে ধূপ জ্বালিয়ে, আর এই সাইডে একটা পাথর আছে শিবলিঙ্গ টাইপের, এখানে সবাই দুধ চড়াচ্ছেন কিংবা জল দিচ্ছেন। এই যে এখানেও পূজা অর্চনা চলছে এখানে। আর এই সাইডে এই যে এখানে মন্দির। এটা পারসনাথ শিবের মন্দির না? হ্যাঁ, এগুলো সমস্ত কিন্তু সেই যে জৈন কালচার, সেই পাথরগুলো এখানে যদি পুরুলিয়ার চারিদিকে আছে, যতগুলো আমি চারদিকে দেখেছি প্রচুর, পুরুলিয়াতে মানে মাটির নিচ থেকে প্রচুর পাওয়া গেছে এই পাথরগুলো, এই মন্দিরের স্ট্রাকচারগুলো। এগুলো সেই জৈন ধর্মের স্ট্রাকচার অ্যাকচুয়ালি। অনেক সময় পারসনাথ বা শিব হিসাবেও অনেক জায়গাতে পূজিত হন। আমি কিছুদিন আগে যেখানে গিয়েছিলাম ওই পঞ্চমুখী যে শিব মন্দির, তো সেখানেও সেম এ ধরনের স্ট্রাকচার ছিল ওখানে। পাকবিড়াতে আছে, তারপরে ওখান থেকে যে মহাদেব বেড়া আছে, মহাদেব বেড়াতে আছে, অনেক জায়গাতে আছে। তো এরপর এখান থেকে আবার মন্দিরের ভিতরে প্রবেশ করার চেষ্টা করি যদি দর্শনটা হয়। মন্দিরের ভিতরে প্রচুর ভিড় আছে। এই যে মন্দিরের ভিতরে প্রবেশ করছে এখান থেকে দেখি যদি দর্শন করা যায়। এখানে হিউজ ভিড়, হিউজ। এই যে প্রচণ্ড ভিড়, আর ঠাকুরের দর্শন পর্যন্ত হচ্ছে না, এত ভিড়। পুজো দেওয়ার বিশাল লাইন আছে না, সবাই ভিতরে ঢুকে সব পুজো দিচ্ছেন, সেই জন্য। জয় গ্রহরাজ শনি মহারাজের জয়। আমিও কনফিউজড আছি, এই মন্দিরটা হচ্ছে ধর্মরাজের মন্দির, তো আমিও একটু কনফিউজড আছি যে ধর্মরাজ আর শনি মহারাজ সব এক কিনা। আমার তো মনে হয় একই, যে শনি দেবতাকেই পুজো করা হয় ধর্মরাজ হিসাবে। তো মন্দির থেকে বেরোলাম, অনেক ভিড় ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দর্শন হলো না ঠিকঠাক। কেন ঠাকুর দেখতে পেলাম না, এত ভিড়। সমস্ত মহিলারা পুজো দিচ্ছেন, তো ঠেলে ঢুকে যে একটু দেখবো সেই উপায়টাও নেই। তো নমস্কার, আমি এসছি একটা ভিডিও বানানোর জন্য। তো আপনার কাছে কিছু ইনফরমেশন চাই মন্দিরের সম্পর্কে। আপনার বাড়ি তো এখানেই? এইখানে ছড়াতে পারি। তো আপনার নাম কি আছে? রবি বাদ্যকর। তো আচ্ছা, আমাকে এই মন্দিরটার ইতিহাস সম্পর্কে একটু বলুন, যে এই পুজো কীভাবে হয়, কি ইতিহাস সম্পর্কে এটা। এ পুজো বহুত দিন পুরানো মন্দির, বুঝলেন, মানে সত্য জগের কাহিনী এটা। হ্যাঁ, অনেক দিন থেকে আমাদের বাপ ঠাকুর দাদা থাকলে আমরা দেখে আসছি এইভাবে মেলা ভিড় হয়, এইভাবে মেলা পূজা হয়। ইনার কাছে যে কোনো মানুষ কোনো মনের আশা নিয়ে আসে, ইনার কাছে মানত করতে গেলেই তার ওনার মানে মনস্কামনা পূর্ণ হয়। আচ্ছা, এটা বছরে কি একদিনই পুজো হয়? বছরে একদিনে হয়, এমনি রেগুলার হয় আমাদের পুজো। মানে রেগুলার পুজো হয়? কেউ যদি রেগুলার পুজো দিতে আসে, রেগুলার হবে। কেউ যদি পূজা করার ইচ্ছুক থাকে, তাকে ফোন করে জানানো হবে যে আমরা পূজা করতে আজ আসবো, নাম্বার দেওয়া হবে, আচ্ছা জানানো হবে, সেভাবে আমরা উপাস করে থাকবো। আর নয়তো এমনি আমরা পূজা পাশা করে মন্দির থেকে মানে বার হয়ে যাই। প্রতিদিন তো মন্দিরে নিত্য পূজা হয়? নিত্য পূজা হয় আমাদের। আচ্ছা, আর এই মেলাটা বছরে একবারই হয়? বছরে একবার, রাখি রাখি পূর্ণিমার দিন? রাখি পূর্ণিমার দিন। এটা তো শনি মহারাজ? এটা শনি মহারাজ সূর্যদেবের একটা রথ বানানো হয়েছে এটা। আচ্ছা, এটা আগে ছিল না। হ্যাঁ। আমরা ছেলেরা সবাই মিটিং করে যে একটা মন্দিরের যদি এর চূড়াটা বানানো হয় তো খুবই ভালো হবে। হ্যাঁ, দেখতে ভালো লাগে। হ্যাঁ, তার জন্য বানানো হয়েছে এটা। এই উপরে চূড়াটা কতদিন আগে হয়েছে? এই ধরুন 2-3 বছর হলো। আচ্ছা, 2-3 প্রচুর বছর ভিড় হতো মেলাটাতে? প্রচন্ড ভিড়। হ্যাঁ। এটা নিয়ে বহু মানুষের বাহ। এই পুজোটা মোটামুটি কত দুপুর পর্যন্ত চলবে এটা? দুপুর মোটামুটি 4টা-5টা তক চলবে। মেলাটাও পুরোটাও? মেলাটা বিকেল পর্যন্ত? বিকেল পর্যন্ত। তারপরে ধরুন এখন এই বাইরের মানুষগুলো আসছে, হ্যাঁ। বিকালে গ্রামের মানুষগুলো আসবে। মানে গ্রামের মানুষ এখন ঘর থেকে বাড়ি হয়নি? হয়েছে, অনেক পূজা করাইছে, কিন্তু বাবার দর্শন করবার জন্য বিকালে। এখন তো সুযোগ, এখন আসলাম, দর্শন তো হলো না, দেখতে সুযোগ পাবে না, তার জন্য বিকালবেলা আসবে। তো আমাকে আরেকটা জিনিস ইনফরমেশন দিন, সেটা হচ্ছে এই মন্দিরে কি পুজো যে রিচুয়ালসগুলো কি আছে ওইটা একটু জানাবেন আমাকে। দেখুন, এখানে আমাদের যেমন আজের দিনে পূজা হচ্ছে, এখানে ভিড় কমার বাদে আমাদের বলিদান স্টার্ট হয়। বাবার চরণে যারা পাঁঠা মানসিক করে তারা এখানে বলিদান, তারপরে মোটামুটি 2টা, 3টা, 2:30টা এই সময়ের মধ্যে হয়, বুঝলেন।
তারপরে ধরুন লিপ্ত পূজা হয়েছে, কোনো মানুষ যদি বলে যে ঠাকুর আমি ভিড়ের সময় পাচ্ছি না পাঁঠা দিতে, আমি এমনি দিনে আসবো, সেও এসে দেয়। মানে ধরুন মাসে 8টা-10টা করে পাঁঠা বলিদান হয় আচ্ছা, প্রত্যেক মাসে, প্রতি মাসেই? প্রতি মাসে। এমন কোনো দিন নাই, তবে একটাই দিন আমাদের বৃহস্পতিবারটা আমরা একটু খারাপ ভাবি যে বৃহস্পতিবারে বলিদান করবো না, পূজা পেশা সবই করবো, তবে তাও যদি বৃহস্পতিবার বলিদান হবে না। হয় না। আর এমনি কি রিচুয়ালস আছে এই পুজোতে? অনেকে তো মানত করে পুরো ডন্ডি কেটে কেটে আসছেন আর করছেন এরকম। যাদের ধরুন মানত করে আছে, কোনো মনের আশা পূরণ হয়েছে, তার জন্য বাবার দণ্ডি দিচ্ছে। ওনাদের অবশ্যই মনের আশা পূরণ হয়েছে, তার জন্য দণ্ডি দিয়ে এসছে ও পুকুর থেকে, রোড ধারের পুকুর থেকে। আচ্ছা, তো এমনিতে অন্য দিন যদি কোনো পুজো দিতে কেউ চায় তাহলে তাকে সে আপনাদের যে ফোন নাম্বার আছে ওটা আমি দিয়ে দেবো, নিচে লিখে দেবো। তো সেই ফোন নাম্বারে ফোন করলে আপনার আগে থেকে সমস্ত ব্যবস্থা করে রাখবেন। এমনি রেগুলার পূজা হচ্ছে, ধরুন কেউ যদি আসে পড়ে তো আমরা তো জানতে পাবো না যে কে আসছে না আসছে। উনি আসবে 10টা-11টায়, আমরা সকাল 8টা-9টার মধ্যে পূজা সারে মন্দির থেকে, কেন আমরা কাজ ধান্দা করতে হয়, আমরা সবাই কাজে চলে যাই। মানে ফোন করে আসলে আপনারা রেডি থাকবেন। এই মন্দিরে আমাদের 21-22 জন আপাতত পূজারি, যে যখন পারে পূজা করে, কিন্তু এমনি লিপ্ত পূজা হয় আমাদের। ওকে, ঠিক আছে। তাহলে কেউ যদি পুজো দিতে আসতে চান আমি নাম্বারটা নিচে দিয়ে দেবো, ওই নাম্বারে আগে থেকে কল করে চলে আসবেন, ফলে আপনাদেরকেও সমস্যায় পড়তে হবে না, এসেই সবাই কেউ না কেউ হাজির থাকবে। এই যে ধরুন অনেক মানুষ ধরুন রাখি পূর্ণিমার জন্য, যেমন কালকে পূর্ণিমা লেগে গেছে, কালকে চলে এসেছে কিন্তু ভুল করে এসেছে, এই এবার নাম্বার যে নাম্বার দেওয়া হচ্ছে এই নম্বরে যোগাযোগ করে নেবে, সব কিছু মানে আগে থেকে সমস্ত ইনফরমেশন পেয়ে সব ইনফরমেশন পেয়ে যাবে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ আপনাকে অনেক। আস্তে আস্তে আবার পুজো দেওয়ার ভিড়টাও বাড়ছে, ভেতরে তো প্রচণ্ড ভিড়, এই যে বাইরে এখানে আবার পুজো দেওয়া চলছে। এখানে শিবলিঙ্গ আছে একটা। তো অনেকক্ষণ আমরা মন্দির চত্বরে ছিলাম এবং অনেক ইনফরমেশনও কালেক্ট করলাম এখানের। আর এরপর আমরা ফিরছি, দেখতে পাচ্ছেন এখন প্রচুর ভিড় আছে, এখনো বিশাল লাইন পড়ে গেছে পুজো দেওয়ার জন্যে। এই যে সাইডে সাইডে প্রচুর দোকানদানি বসে আছে, পুরো ভিড় যত বেলা বাড়ছে আস্তে আস্তে বাড়ছে। 2টোর পর আবার বলিদান পর্বও চলবে এখানে পুজো কমপ্লিট হওয়ার পর। এই যে এখানে গ্রামের একটা মেন চক যেটা আছে, ওই মন্দিরের শনি মন্দিরের দিকে যাওয়ার দিকে, তো এখানে একটা বাসন্তী মন্দির বা দুর্গা মন্দির আছে এই জায়গাটাতে। আর তার অপোজিটে আছে এখানে শিব মন্দির। এই যে তার একটু পেরিয়ে ওখানে ধর্মরাজ অর্থাৎ শনি মহারাজের মন্দির আছে ওখানে। তো এরপর আমরা এখান থেকে ফিরে যাব, বেরোই এখান থেকে আস্তে আস্তে। দেখি এখন প্রচুর ভিড় আছে। যখন গেলাম তখন এতটা ভিড় ছিল না, তো এখন ফেরার সময় দেখছি লাইন একদম পুরো মেন রোড পর্যন্ত চলে গেছে। এখন সবাই এখন মানত করেছেন, যারা ডন্ডি কেটে কেটে এখন যাচ্ছেন এখন মন্দিরের দিকে। এই লাইনটা এখন এইখান থেকে শুরু হয়ে গেছে, একদম মেন রোডের থেকে, প্রায় এখান থেকে 500-700 মিটার ভেতরে আছে মন্দিরটা। তো এরপর আমরা ফিরবো, আর এখানে তাই ভিডিওটাও শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি পুরুলিয়ার বিভিন্ন রকমের কালচার এবং বিভিন্ন রকমের পর্যটন স্থলের ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন, তাহলে যে নোটিফিকেশানটা আসবে ভিডিওর সেটা সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে, আর সাবস্ক্রাইবটা মাস্ট করবেন। থ্যাংক ইউ।